जय हिंद सबाई के। तो सबाई केमन आछो? आशा करी सबाई भालोई आछो। तो हिंदी निये अनेकेरই डाउट आछे, अनेके आमाके कमेंट करछो जे हिंदी कि करे शिखबो बा हिंदी ना इंग्लिश करबो, इंग्लिशेर ब्यापारे किछु बोलो। हिंदी মানে হিন্দিটা কী করে আমি পড়তে পারি না বা হিন্দিতে আমি ক্লাস করতে পারছি না, হিন্দি বুঝতে পারছি না, হিন্দি কী করে করবো, কী করে স্টার্ট করবো, হিন্দি কী করে শুরু করবো। তো অনেক কোশ্চেন, সব কোশ্চেনের সব ডাউট আছে, ক্লিয়ার করবো আমি, ঠিক আছে। হিন্দিটা না আমি পারতাম না, হিন্দি আমি কেন, কোনো বাঙালি তো হিন্দি পারবে না, আমরা বাংলা মিডিয়ামের স্টুডেন্ট, সবাই বাংলা মিডিয়ামের স্টুডেন্ট, তো আমরা হিন্দিটা কী করে শুরু করবো, তাই না। তো হিন্দি শুরু করতে গেলে যেরকম আমরা বাংলা শিখেছিলাম, অ আ ক খ পড়ে বাংলা শিখেছিলাম, তো তেমনই হিন্দি শিখতে হবে, হিন্দির অ আ ক খগুলো মুখস্থ করতে হবে, ঠিক আছে। তুমি নোট করো আজকে, মানে ইউটিউবে বা গুগলে যেখানে হিন্দি অ আ থেকে একদম মানে চন্দ্রবিন্দু চাতুর যেগুলো আছে, তো নোট করে নেবে, ঠিক আছে। সম্পূর্ণ মুখস্থ করবে আর না দেখে লেখার চেষ্টা করবে, 2 দিন লাগবে, মাত্র 2 দিন লাগবে। আজকেই করো, আমি ভিডিও দেখার পরেই তুমি এটা করো, ঠিক আছে। কোনো পরে করবো বলে বাহানা দেবো না, এখনই এই ভিডিওটা দেখার পরে সঙ্গে সঙ্গে করে নাও। তো অ থেকে চন্দ্রবিন্দু চাতুর দিয়ে তুমি লিখো আর সেটা মুখস্থ করো আর সেটাকে না দেখে লেখার চেষ্টা করো। এটা প্রথম ধাপ, ঠিক আছে, এটা ফার্স্ট স্টেপ। এটা যদি খুব ভালো করে করতে পারো, তো নেক্সট ধাপ হচ্ছে তোমাকে হিন্দির যে ছোটো ছোটো বাক্য, ঠিক আছে, সেটা পড়তে হবে। মানে হিন্দি ছোটো ছোটো বাক্য, যে কোনো হিন্দি বই বা যে মোবাইল থেকে তুমি কোনো একটা হিন্দি নিউজ বা কিছু যেখানে তুমি পড়া শুরু করো প্রথম থেকে, মানে ছোটো ছোটো বাক্য, ছোটো ছোটো 2 লাইন 3 লাইনের বাক্য, ঠিক আছে। তারপর আস্তে আস্তে বাক্য মানে একটা মানে বড় বড় পড়তে শুরু করো, বড় বড় যে বাক্যগুলো আছে সেগুলো পড়তে পারো। তো প্রথম ছোটো ছোটো বাক্য, তারপর বড় বড় বাক্য থেকে শুরু করে তুমি পড়তে পড়তে একটা ডেভেলপ হয়ে যাবে যে হ্যাঁ হিন্দি তুমি পড়তে পারছো। 7 দিনের মধ্যে হিন্দিতে তুমি ভালো শিখে যাবে, কারণ হিন্দি আর বাংলার মধ্যে বেশি ডিফারেন্স নাই। আমাদের বাংলাতে অ ক খ যেমন আছে না, ওইরকমই, মানে দেখেই বোঝা যাবে হ্যাঁ এটা ক এটা খ। তুমি যদি হিন্দি একদমই না পারো, তাও তুমি দেখেই বুঝে যেতে পারবে যে হ্যাঁ এটা ক খ আছে, এটি মানে দেখে বোঝা যাবে। তো এটা মুখস্থ করতে তোমার কোনো অসুবিধা হবে না, আমি শিওর কোনো অসুবিধা হবে না, কারণ আমি ভেবে শিখেছিলাম হিন্দি, কিছুদিন সময় লাগবে তা হয়ে গেল, ঠিক আছে। তো হিন্দি শিখে, ঠিক আছে, তা তোমার প্রত্যেকটা ক্লাস না হিন্দিতে করো, মানে অঙ্ক রিজনিং যেগুলো আমি বলে দিচ্ছি আমার চ্যানেলে না, প্রত্যেকটা অঙ্ক রিজনিংয়ের ব্যাপারে সমস্ত ডিটেলসে দেওয়া আছে, যে কোন সাবজেক্ট মানে কোন সাবজেক্ট কি কোথা থেকে পড়তে হয় ফ্রিতে, মানে যারা ব্যাচ পারচেস করেনি তার জন্য। আর যারা ব্যাচ পারচেস করতে চাও, ঠিক আছে, যারা ব্যাচ পারচেস করতে চাও তারা RWA থেকে ব্যাচ পারচেস করো। SSC GD তে নাম্বার 1 যদি কোনো চ্যানেল থাকে, ইউটিউব চ্যানেল বা নাম্বার 1 যদি অ্যাপ থাকে, নাম্বার 1 টিচার থেকে সেটা হচ্ছে RWA স্যার, ঠিক আছে। অঙ্কিত ভাটি স্যার একদম বেস্ট টিচার, সব গাইডেন্স দেবে, তুমি ওখান থেকে ভিডিও দেখতে পারো, সম্পূর্ণ গাইডেন্স তুমি পাবে। ইউটিউবে দেয়, ফ্রিতে গাইডেন্স দেয়, কিন্তু যে ব্যাচটা আছে, ঠিক আছে, বর্তমানে ব্যাচ চলছে, অর্ধেকের বেশি কমপ্লিট হয়ে গেছে, আবার নতুন ব্যাচ স্টার্ট হবে। তো যদি কোনো ব্যাচ নিতে চাও তো ব্যাচ নিতে পারো, 600 টাকা, যখন নতুন ব্যাচ স্টার্ট হবে তখন 600 টাকা হয়তো, মানে 800 টাকা ব্যাচের দাম থাকে। আর যদি ব্যাচ না নিতে পারো বা না নিয়ে থাকো, আমি যখন ব্যাচ নিয়ে নিই, ঠিক আছে, আমি ফ্রিতে করেছি, তো তুমি পরমবীর ব্যাচ থেকে রিজনিং আর অঙ্ক করতে পারো। অনেকের হিন্দিতে প্রবলেম হচ্ছে অঙ্ক রিজনিং করতে, সেই জন্য আমি আজকে হিন্দির ব্যাপারে বলছি, যে হিন্দি কী করে শিখতে বলে দিলাম। প্রথমে অ ক খ ভালো করে পড়ো, ওয়ার্ড টু ওয়ার্ড করো, তবে ওই হিন্দিতে মানে হিন্দির যে ক্লাসগুলো দেখো, ঠিক আছে, আর পড়ার চেষ্টা করো, তাহলে হিন্দি শিখে যাবে। হিন্দিতে বেনিফিট আছে, আমাদের বাঙালিতে না ভালো কন্টেন্ট নাই ইউটিউবে, না আমি কোথাও দেখিনি যে ভালো করে কোনো একটা, যেরকম বাংলাতে কোনো একটা অঙ্ক চ্যাপ্টার না অনেক 5-10টা ভিডিও লাগিয়ে দেয় একটা চ্যাপ্টার বোঝাতে, আর সেখানে পরমবীর ব্যাচের ফ্রি ক্লাসে 4টা থেকে 3টা ভিডিও বা 3টা ক্লাস পুরো চ্যাপ্টার খতম। তো হিন্দিতে মানে হিন্দিতে না বুঝতেও সুবিধা হয়, হিন্দি যখন তুমি একবার বুঝে যাবে, দেখবে তুমি মাথায় তাড়াতাড়ি করে অঙ্ক রিজনিং তাড়াতাড়ি ঢুকবে, ঠিক আছে। ল্যাঙ্গুয়েজটা না ইজি ল্যাঙ্গুয়েজ আমার মনে হয় হিন্দি। আর যদি তুমি ভাবো যে ইংলিশ চুজ করবো না হিন্দি চুজ করবো, কোনটা করবো, আমি বলবো 100% তুমি হিন্দি চুজ করো। তুমি যদি ইংলিশে একদম মাস্টার না হয়ে থাকো তো হিন্দি চুজ করো, কারণ হিন্দি না ডে টু ডে লাইফ থেকে কোশ্চেন আসে, মানে পারার সম্ভাবনা বেশি, মানে 18টা 19টা কোনো ব্যাপারই না, করা যাবে, ঠিক আছে। আর যদি তুমি নর্মালভাবে পড়ো তাও 15টার উপরে তো পারবে হিন্দি করতে। সেখানে ইংলিশের কোনো ভরসা নাই, কারণ ইংলিশে এমন ভোকাবুলারি আসবে তুমি কোনো দিন শুনোনি সে ওয়ার্ডটা, মানে এটা মানে অন্যরকম। কিন্তু হিন্দিতে যেটাই আসুক না কেন তুমি অপশন দেখে বুঝতে পারবে, যদি তুমি নাও পড়ে থাকো না অপশন দেখে বুঝতে পারবে যে আমি কোনটা করবো বা কোনটা করবো না। কারণ হিন্দি অনেকটা ইজি আছে, আমি বারবার বলছি তুমি হিন্দি নাও, ঠিক আছে, পরে তুমি আমাকে থ্যাংক ইউ বলবে, কারণ হ্যাঁ আমি হিন্দি নিতে বলেছিলাম, কারণ ইংলিশের থেকে হিন্দিটা অনেক ইজি। আমি প্রথমে ইংলিশ পড়া শুরু করেছিলাম, ঠিক আছে, আমি ইংলিশই পড়ছিলাম, কিন্তু তারপরে যে অঙ্কিত ভাটি স্যার সে বারবার বলে যে হিন্দি নাও, মানে বলছিল যে একটা ভিডিওতে যে কোনো যদি হিন্দি ছাড়া কোনো রাজ্য, যেরকম পশ্চিমবঙ্গ, আসাম, এইসব রাজ্যের ছেলেরা থাকো, তো তোমরা হিন্দি চুজ করো, কারণ ইংলিশের থেকে হিন্দিটা ইজি আছে কোশ্চেন। তো আশা করি আমি বুঝতে পেরেছি যে হিন্দি শুরু বেশি দিন লাগবে না, সময় 7 দিনের মধ্যে কমপ্লিট করা যাবে, ঠিক আছে। তো যদি বুঝতে পারো তো অবশ্যই একটা ভিডিওকে লাইক দিও। আর যখন একটু হিন্দি শিখে যাবে হিন্দি পড়া, ঠিক আছে, তো এই বইটা কিনে নিতে পারো, বেশি দাম না, এই বইটা 150 টাকা দাম, ফ্লিপকার্টে বা যে কোনো অ্যামাজনে যে কোনো অনলাইনে পেয়ে যাবে, ঠিক আছে। SSC GD RWA এর থেকে মানে অঙ্কিত ভাটি স্যারেরই বইটা,
তো বইটা খুব ভালো, চ্যাপ্টার ওয়াইজ ভালো, অনেক অনেক প্রচুর কোশ্চেন আছে, প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন পেয়ে যাবে। যে নতুন যে আপডেট বই সেটাও কিনতে পারো, আমার কাছে পুরাতন বই আছে, তো তোমরা নতুন আপডেট বই কিনবে যেটা প্রিভিয়াস ইয়ারের সমস্ত হিন্দির যে কোশ্চেনগুলো পাবে। তো এই বইটা সত্যি খুবই বেনিফিট, আমি পড়ে বেনিফিট পেয়েছি যে মানে সমস্ত অনেক কিছু, যেরকম যেগুলো চ্যাপ্টার আছে চ্যাপ্টার ওয়াইজ কোন কোন চ্যাপ্টারতে কোশ্চেন আছে সমস্ত কিছু আছে। তো এই বইটা কোনো রিভিউ, আমি তো পেড রিভিউ করছি না কারণ আমার চ্যানেলে সাবস্ক্রাইবারই তো নাই, মানে তো আমি এটা কোনো পেড রিভিউ না, আমি নিজে থেকে পার্সোনালিভাবে আমি বলছি। তো এটা বইটা কিনতে পারো, ঠিক আছে। তো এই বইটা খুবই মানে বেস্ট আছে হিন্দির জন্য।